নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে শুক্রদেবের রত্ন ডায়মন্ড বা হীরা ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায়, বা শুক্র গ্রহকে স্ট্রং করার জন্য আর কি ধরনের উপরত্ন ব্যবহার করতে পারেন। এই সমস্ত রত্ন বা উপরত্ন ব্যবহার করলে ওভারঅল আপনারা কি কি লাভ পেতে পারেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। কোন সমস্ত লগ্ন বা রাশির ক্ষেত্রে অ্যাকচুয়ালিভাবে ডায়মন্ড পরা উচিত এবং কাদের ক্ষেত্রে পরা যায় না তা নিয়েও একটা ডিটেলসে আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, আমাদের জীবনে কামনা বাসনা ভোগ, জীবনের বৈবাহিক সুখ ঐশ্বর্য, জীবনের আমাদের যে সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, লাক্সারিয়াস লাইফ, আমাদের জীবনে একটু ভালোবাসা, রোম্যান্টিকতা, আমাদের মধ্যে যে একটা মায়ার জগৎ, একে অপরকে ভালোবাসা, দৈহিক সুখ, এই যে সার্বিক ব্যাপারটা আমাদের কিন্তু শুক্রের আনুকূল্যে আমরা লাভ করতে পারি। আপনার বাচ্চাদের শুক্রদেব কোন অবস্থায় রয়েছে সেটা কিন্তু আপনাকে ইন্ডিকেট করবে আপনি কতটা লাইফে ভোগ পাবেন, সুখ পাবেন। অনেক মানুষের লাইফের অর্থের জন্য তাদের লাইফ কিন্তু প্রচুর ডিস্টারবেন্স ক্রিয়েট করে। অনেক সময় দেখতে পাওয়া যায় তাদের অর্থ থাকলেও জীবনে তাদের ভোগ থাকে না। বিভিন্ন দিক থেকে কারো বাচ্চাদের শুক্রের সমস্যা থাকলে লাইফের ভোগের জায়গাগুলো, সেটা অর্থ হোক, সেটা সম্পর্ক হোক, যে কোনো জায়গা থেকে আপনার জীবনের ভোগের জায়গাটা সমস্যা ক্রিয়েট করে। শুক্র আমাদের জীবনে কিন্তু ওভারঅলভাবে শুক্রদেব আমাদের ভালো থাকার ক্ষেত্রে, আমাদের রোম্যান্টিকতার দিক থেকে, প্রেমের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, আমাদের লাইফ পার্টনার আমাদের কতটা ভালোবাসে। ছেলেদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ কিন্তু শুক্রদেব, মেয়েদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ অ্যাকচুয়ালি মঙ্গলদেব, এবং তার পাশাপাশি কিন্তু ওভারঅলভাবে ছেলে বা মেয়ের উভয়ের ক্ষেত্রে বৃহস্পতিদেবের আনুকূল্য থাকলেও শুক্রদেব কিন্তু ওভারঅলভাবে আমরা বিবাহের কারক হিসাবে ধরা হয়। কেন ধরা হয় তারও কতগুলো কারণ আছে। কেননা শুক্র গ্রহকে রাশিচক্রের দুটো ভাবকে দেওয়া হয়েছে। একটা হচ্ছে সেকেন্ড হাউস, অর্থাৎ বৃষ রাশির ঘর, অর্থাৎ অর্থের ভাব, অর্থাৎ আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ভাব, আপনি জীবনে কতটা অর্থবান হবেন সেটা কিন্তু শুক্র ইন্ডিকেট করে। অন্যদিক থেকে সপ্তম ভাব, অর্থাৎ তুলা রাশির ঘর, অর্থাৎ আপনি মানুষের সঙ্গে কতটা কমিউনিকেট করতে পারেন, অর্থাৎ আপনার লাইফ পার্টনারের থেকে আপনি কতটা ভালোবাসা পাবেন, আপনি লাইফে কতটা প্রেম পাবেন, সেখান থেকে কতটা আবেগ, তার থেকে আপনি লাইফে কতটা উন্নতি আমি ইন্ডিকেট করে, বা আপনাকে লাইফ পার্টনার আপনাকে জীবনে কতটা সাপোর্ট করবে, সেই সার্বিক ব্যাপারগুলো কিন্তু শুক্রের মধ্যে লুকিয়ে রয়েছে। তাই শুধুমাত্র একটা পার্টিকুলার গ্রহকে বলে দিলেই যে তার ব্যাপার হয়ে যায় না। আপনার পার্টিকুলার বাচ্চাটে সেই ভাবটা বা সেই গ্রহটা কোন কোন ভাবের অধিপতি, সেই ব্যাপারগুলোকেও কিন্তু আমাদের দেখতে হবে। ইন জেনারেল ভাবে শুক্রদেব কিন্তু আমাদের কামনা বাসনা ভোগ, অর্থ, লাইফে সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের অ্যাট্রাকশন ক্ষমতা, আমাদের মানসিক শান্তি, আমাদের লাইফে ওভারঅল স্যাটিসফ্যাকশন, আমাদের যৌন সুখ, এই সার্বিক ব্যাপারগুলো, এছাড়া আমাদের যে আর্টিস্টিক বা ক্রিয়েটিভ যে ট্যালেন্ট, সেই ব্যাপারটা কিন্তু শুক্রদেব আমাদের উপর কিন্তু বর্তায়। তাই আমরা যদি শুক্রদেবের মহামূল্য বা রত্ন যদি ডায়মন্ড ব্যবহার করি কি কি উপকার পেতে পারি। যদি আপনারা ডায়মন্ড পড়তে না পারেন, হোয়াইট জারকন পড়বেন, 10 রতির মতো হোয়াইট জারকন পড়বেন। অনেকে বলেন দাদা হোয়াইট জারকনের থেকে তো ওপাল ভালো হবে। আমি হোয়াইট জারকনের থেকে ওপালকে কখনই ভালো বলবো না। হোয়াইট জারকন বেশি এফেক্টিভ ফল দেয়, কেননা সাদা কালার হচ্ছে শুক্রের সব থেকে প্রিয় কালার, এবং হোয়াইট জারকনের সাথে অনেকটা ডায়মন্ডের একটা সমতুল্য হয়। সেই জন্য কিন্তু হোয়াইট জারকন যথেষ্ট ভালো কাজ করে। অনেকে ওপাল পড়তে পারেন, যদি ওপাল আপনার থাকে উনি ওপাল পড়তে পারেন। আমি কোনো ব্যাপারটা কি, পাথর যেহেতু সে নিশ্চয়ই কিছুটা হলেও কাজ করে, তবে এফেক্টিভ কাজ কিন্তু হোয়াইট জারকন করে উপরত্ন হিসেবে বলতে গেলে। ডায়মন্ড সব থেকে ভালো কাজ করে, তারপরে আমি বলবো হোয়াইট জারকন, তারপরে আমি বলবো ফায়ারিং ওপাল। অনেকে বলেন শ্বেত প্রবাল কি দাদা কাজ হবে? দেখুন, শ্বেত প্রবাল কিন্তু অ্যাকচুয়ালি মঙ্গল এবং কিছুটা শুক্রের কাজ করে। প্রবাল কথা বলা মানে সে কিন্তু কিছুটা মঙ্গল এবং কিছুটা শুক্রের কাজ করে। অ্যাকচুয়ালি শ্বেত প্রবাল দিয়ে কিন্তু শুক্রের পুরোপুরি সমস্যা সমাধান কিন্তু করা যায় না। অনেকে অর্থ ঠিকমতো না থাকার জন্য অনেকে বলেন যে স্ফটিক পড়তে পারি দাদা, হোয়াইট টোপাস পড়তে পারি, পড়তেই পারেন। তো এগুলো পড়লেও অনেকটা উপকার হয়, কারণ শুক্রের যেহেতু সাদা কালারটাকে ইন্ডিকেট করে। অনেকে বলেন শ্বেত পোগরাজ, অর্থাৎ হোয়াইট পোগরাজ পড়তে পারি, তো পড়তেই পারেন, কিন্তু মেইন কাজ হয় কিন্তু ডায়মন্ড অথবা হোয়াইট জারকন। যদি ডায়মন্ড পড়তে পারেন তো খুবই ভালো, নাহলে হোয়াইট জারকন পড়বেন, সব থেকে এফেক্টিভ ফল পাবেন ডায়মন্ড পড়তে না পারলে। চলে আসি মেইন জায়গাটা, সেটা হচ্ছে শুক্রের রত্ন ডায়মন্ড বা উপরত্ন হোয়াইট জারকন বা ওপাল বা যা যা আমি বললাম সেগুলো ব্যবহার করলে মেইন যে উপকারগুলো পাবেন সেটা হচ্ছে
নাম্বার 1 যেটা বলবো, বৈবাহিক সুখ পাবেন। বিবাহিত জীবনে আপনি নিজের মনের মতো লাইফ পার্টনার পাবেন। আপনাকে লাইফ পার্টনার কিন্তু অনেকটা ভালোবাসবে এবং আপনাদের দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে এবং বৈবাহিক সুখ প্রাপ্তি হবে। অনেক মানুষের দেখতে পাওয়া যায় টাকা পয়সা থাকলেও দাম্পত্য জীবনে সেভাবে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য থাকে না, রোমান্টিকতা থাকে না, যৌন সুখ থাকে না। তাই আপনি যদি ডায়মন্ড যদি পড়েন এবং আপনার বাড়িতে যদি শুক্র সংক্রান্ত কোনো সমস্যা থাকে, সেই সমস্যা নির্মূল তো হবেই, শুক্র তো আপনার স্ট্রং হবে, সেই জন্য কিন্তু আপনার বৈবাহিক লাইফে অনেক উন্নতি হবে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকবে, আপনি নিজের মনের মতো লাইফ পার্টনার পেতে পারবেন, আপনার দাম্পত্য সুখ প্রাপ্তি হবে এবং আপনার বৈবাহিক সুখ প্রাপ্তি হবে। অর্থাৎ আপনার লাইফ পার্টনার আপনাকে কিন্তু অনেকটা ভালোবাসবে, আপনার ব্যাপারটা অনেকটা বুঝবে। অনেক সময় দেখতে পাওয়া যায় আপনার বাচ্চাদের শুক্রের পজিশন খারাপ হওয়ার জন্য আপনার লাইফ পার্টনার আপনাকে জাস্ট কাজে লাগায়, ইউজ করে, কিন্তু আপনার প্রয়োজন বা আপনার ব্যাপারটা খুব একটা বোঝে না। তো সেই ক্ষেত্রে জেনারেলিভাবে কিন্তু শুক্রের সমস্যা থাকতে পারে। নাম্বার 2 যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে নিজের ফিজিক্যাল অ্যাট্রাকশন বা অ্যাপিয়ারেন্স ক্ষমতা বা আকর্ষণী ক্ষমতাকে বাড়ানোর জন্য আপনারা শুক্রদেবের রত্ন ডায়মন্ড ব্যবহার করতে পারেন। শুক্রদেবের রত্ন ডায়মন্ড ব্যবহার করলে আপনার দৈহিক আকর্ষণী ক্ষমতা অনেক অংশে বৃদ্ধি পায়, আপনার ফিজিক্যাল অ্যাট্রাকশন বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এই ব্যাপারটা অনেকটা বৃদ্ধি পায়। আপনি অনেক মানুষকে কিন্তু আকর্ষণ করতে পারেন, আপনার মধ্যে একটা দৈহিক আকর্ষণ বৃদ্ধি পাবে যদি শুক্রদেবের রত্ন ডায়মন্ড ব্যবহার করেন। নাম্বার 3 যেটা বলবো সেটা হচ্ছে আপনার কামনা বাসনা ভোগ এবং সেক্সুয়াল সম্পর্ক অর্থাৎ যৌন সম্পর্কের ক্ষেত্রে আপনার রতিক্রিয়া আপনি অনেক পারদর্শী হবেন। আপনার বিপরীত লিঙ্গের প্রতি আপনার কিছুটা আকর্ষণ বৃদ্ধি পাবে এবং আপনার সেক্সুয়াল প্লেজার কামনা বাসনা ভোগ এই জায়গা থেকে আপনার সুখ প্রাপ্তি ঘটবে মেনলি শুক্রদেবের রত্ন ডায়মন্ড ব্যবহার করলে। অনেকে ভাবেন যে শুক্রদেবের রত্ন ডায়মন্ড ব্যবহার করা মানে আপনার অত্যন্তভাবে সেক্সুয়াল মেন্টালিটি বাড়িয়ে দেবে, তা কিন্তু হয় না। যদি ডায়মন্ড শ্যুট না করে সে সমস্যা হতে পারে, যদি ডায়মন্ড আপনার শ্যুট করে আপনার সেই ডায়মন্ড আপনাকে কিন্তু জীবনের সঠিক সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে যাবে। যেই সম্পর্কটা আপনার দরকার, যেই সম্পর্ক আপনার ইম্পর্টেন্ট, আপনার দাম্পত্য সম্পর্ক, আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক, আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কর ভিতকে কিন্তু মজবুত করবে এবং সেই সম্পর্কের মধ্যে আপনাকে কিন্তু অনেকটা স্ট্রংলি ভাবে কিন্তু একটা জায়গা কিন্তু তৈরি করবে যদি শুক্রদেবের রত্ন ডায়মন্ড ব্যবহার করে। অর্থাৎ আপনার এই সম্পর্কের উন্নতি করবে এবং সম্পর্কের মধ্যে আপনার ভালোবাসা, প্রেম, রোমান্টিকতার সঙ্গে সঙ্গে যৌন সুখ, কামনা বাসনা ভোগ, সেক্সুয়াল অ্যাট্রাকশন বা সেক্সুয়াল যে আপনাদের রিলেশনশিপ সেটাও কিন্তু অনেক অংশে বৃদ্ধি করবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যেটা বলবো, নাম্বার 4 যেটা বলবো সেটা হচ্ছে যারা গান বাজনা, ছবি আঁকা বা অভিনয় বা কোনো রকম কলা বা কুশলী এই ধরনের কোনো রকম শৈল্পিক সত্তার সঙ্গে কোনো রকম প্রফেশন রয়েছে বা এই সমস্ত ক্রিয়েটিভ লাইনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে, এই সমস্ত লাইনে যুক্ত থাকলে শুক্রদেবের রত্ন ডায়মন্ড বা হোয়াইট জারকান উপরত্ন ব্যবহার করলে আপনার ক্রিয়েটিভ লাইন অনেক উন্নতি হয়। গান বাজনা, ছবি আঁকা, ফ্যাশন ডিজাইন, আপনার কবিতা আবৃত্তি বা আর্টিস্টিক যে কোনো ক্ষমতাই হোক না কেন, সেই সমস্ত ক্ষমতার অনেক অংশ আপনার বৃদ্ধি পাবে। সেই সমস্ত ক্ষমতা আপনার অনেক অংশে মানুষের কাছে তুলে ধরতে পারবেন। আপনার ক্রিয়েটিভ ফিল্ডে আপনি কিন্তু অনেক উন্নতি করতে পারবেন শুক্রদেবের রত্ন ডায়মন্ড ব্যবহার করলে। নাম্বার 5 যেটা বলবো, আপনার জীবনে প্রচুর অর্থ প্রাপ্তি দেয়। শুক্রদেবের রত্ন যদি ডায়মন্ড আপনার একবার শ্যুট করে যায় তাহলে আপনার জীবনে প্রচুর কোটি কোটি অর্থ আপনাকে প্রদান করতে পারে। আপনার জীবনে কিন্তু আপনাকে অর্থ প্রাপ্তির অনেক সুযোগ সুবিধা কিন্তু করে দেবে। নেক্সট যেটা বলবো, নাম্বার 6 যেটা বলবো সেটা হচ্ছে আপনার জীবনে একটা মানসিক শান্তি বা প্রসন্নতা বিরাজ করে। আপনার স্ট্রেসটাকে অনেকটা রিলিফ করে দেয়। আপনার মনের মধ্যে দুশ্চিন্তা, বিনা কারণে একটা দ্বিধা দ্বন্দ্ব, মানসিক একটা দুশ্চিন্তা সেটা দূর করে আপনার মধ্যে একটা ক্লাম ব্যাপার তৈরি করে, আপনার মধ্যে মানসিক প্রসন্নতা নিয়ে আসে। নাম্বার 7 যেটা বলবো, শুক্রদেবের রত্ন ডায়মন্ড বা উপরত্ন হোয়াইট জারকন ইউজ করলে আপনি অনেক ধরনের রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন, অনেক ধরনের রোগ জ্বালা হাত থেকে কিন্তু নিস্তার পাবেন। যাদের মেনলিভাবে কোনো কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে বা মূত্রাশয় সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে বা মেয়েদের ওভারি সংক্রান্ত সমস্যা, ছেলেদের স্পাম কাউন্ট কমে যাওয়া, এই ধরনের যে বিভিন্ন সমস্যাগুলো ক্রিয়েট করে, অর্থাৎ যৌন সংক্রান্ত বিভিন্ন রোগ থেকে শুরু করে আপনার সর্দি, চোখের সমস্যা,
মূত্রশয় সংক্রান্ত সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু শুক্রদেবের রত্ন ডায়মন্ড ব্যবহার করলে অনেকটা সম্ভাবনা কমে যায়। তবে এই সমস্ত রোগের প্রাদুর্ভাব ঘটলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবে। তবে জেনারেলিভাবে শুক্র যদি আপনার বাচ্চাদের দুর্বল থাকে তাহলে এই সমস্ত রোগে আপনি ভোগের একটা সম্ভাবনা ক্রিয়েট করে। তাই অবশ্যই কিন্তু আপনি শুক্রদেবের রত্ন যদি ডায়মন্ড ইউজ করেন এবং সেই রত্ন যদি শ্যুট করে যায়, এই সমস্ত রোগের হাত থেকে আপনাকে অনেকটা নিস্তার পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট যেটা বলবো, নাম্বার 8 যেটা বলবো সেটা হচ্ছে মানুষের মনের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা বৃদ্ধি করে। আমরা জানেন যে আপনারা অবশ্যই এটা জানবেন, আমি বারে বারে বলি যে শুক্রের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে। শুক্রের মধ্যে একটা কোনো কিছু ঘটার আগে থেকে সে কিন্তু বুঝতে পারে, শুক্রের এমন একটা ইনটিউশন ক্ষমতা। শুক্রদেবের রত্ন ডায়মন্ড বা উপরত্ন হোয়াইট জারকন ইউজ করলে আপনি কোনো কিছু ঘটার আগে থেকে কিন্তু পূর্বাভাস পেয়ে যাবেন, বা কোনো কিছু ঘটার আগে থেকে কিন্তু আপনি আভাস পাবেন। এই ক্ষমতা কিন্তু শুক্রদেবের রত্ন ডায়মন্ড ইউজ করলে আপনি কিন্তু পেতে পারেন। তাই অনেক বিপদের হাত থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন এর জন্য। নেক্সট যেটা বলবো, নাম্বার 9 যেটা বলবো, লাক্সারিয়াস লাইফস্টাইল, অর্থাৎ লাইফে লাক্সারিয়াস ভাবে থাকার জন্য বিভিন্ন গাড়ি বাড়ি, আপনার লাইফে ভোগ, এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, হোম থিয়েটার, এই ধরনের লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করার জন্য একাধিক গাড়ি একাধিক বাড়ি, এই লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করার জন্য শুক্রদেবের রত্ন ডায়মন্ড বিশেষভাবে উপকারী বলা যেতে পারে। যারা লাইফে ভোগ চান, জীবনে প্রচুর অর্থ চান, এই জায়গাগুলো লাইফে লাক্সারিয়াস ভাবে থাকতে চান, তাদের ক্ষেত্রে শুক্রদেবের রত্ন ডায়মন্ড ব্যবহার করলে বিশেষভাবে লাভ পাওয়া যায়। নেক্সট যেটা বলবো, নাম্বার 10 যেটা বলবো, আমি আগেই বললাম যে দৈহিক রূপ লাবণ্য, ড্রেসিং সেন্স, নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা, আকর্ষণীয় ক্ষমতা একটা বৃদ্ধি করা। আপনি কোন ড্রেস পরবেন, কিভাবে বলবেন, কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন, এই ক্ষমতা আপনার অনেক অংশ বৃদ্ধি পাবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সবার সঙ্গে ব্যালেন্স করে চলার ক্ষেত্রে এবং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে শুক্রদেবের রত্ন ডায়মন্ড বিশেষভাবে উপকারী ভূমিকা পালন করে। আপনাকে অনেকটা চাপ ফ্রি রাখে, স্ট্রেস ফ্রি রাখে। আপনি কিভাবে যে কোনো চাপ থেকে বা স্ট্রেস থেকে রক্ষা পাবেন, যে কোনো টেনশন থেকে রক্ষা পাবেন, সেই রাস্তা কিন্তু শুক্রদেবের রত্ন ডায়মন্ড বা উপরত্ন হোয়াইট জারকন ইউজ করলে পাওয়া যায়। এবং জীবনের আপনার সার্বিক স্যাটিসফ্যাকশন বা প্রাপ্তিযোগ ঘটে। আপনার জীবনের ভাগ্যোন্নতি, আয়ু বৃদ্ধিকারক এবং সর্বকাজে আপনার শুভ ফল প্রদান করার ক্ষেত্রে শুক্রদেবের রত্ন ডায়মন্ড বিশেষভাবে উপকারী। তাই সার্বিকভাবে বলতে গেলে ডায়মন্ড আপনাদের জীবনে কামনা বাসনা, ভোগ, অর্থ, ইনটিউশন ক্ষমতা, ক্রিয়েটিভ লাইন, বৈবাহিক সুখ, মানসিক শান্তি, রোগ জ্বালা থেকে আপনার বাঁচার ক্ষেত্রে, আপনার নিজের আকর্ষণীয় ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সার্বিক দিক থেকে আপনাকে কিন্তু শুভ ফল প্রদান করে। তাই আপনার বাচ্চাদের যদি কোনো রকম শুক্রের সমস্যা থাকে, সেই সমস্যাকে নির্মূল করার জন্য আপনারা অবশ্যই রত্ন ডায়মন্ড অথবা উপরত্ন হোয়াইট জারকন ব্যবহার করতে পারেন। তবে ডায়মন্ড কিনতে গেলে তার কালার গ্রেডটা প্রচণ্ড ইম্পর্টেন্ট রোল প্লে করে। কালার গ্রেড, কাটিং এবং সেই সঙ্গে তার যে কতটা ট্রান্সপারেন্সি রয়েছে, এই ব্যাপারগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সবাই ডায়মন্ড ব্যবহার করতে পারেন না, তবে জেনারেলিভাবে কিন্তু তুলা লগ্ন, বৃষ লগ্ন, এদের ক্ষেত্রে লগ্নপতি হওয়ার জন্য, মিথুন লগ্ন, কুম্ভ লগ্ন, তুলা লগ্ন, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কুম্ভ লগ্ন, মকর লগ্ন, অন্যদিক থেকে কন্যা লগ্ন। তাহলে বুধের যে লগ্নগুলো রইল, বুধের লগ্ন মানে বুঝতে পারছেন মিথুন, কন্যা, শুক্রের লগ্ন বৃষ লগ্ন, তুলা লগ্ন এবং শনির লগ্ন মকর লগ্ন, কুম্ভ লগ্ন। এই 6টা লগ্নের ক্ষেত্রে শুক্রের ডায়মন্ড ইউজ করা বিশেষভাবে উপকারী হয়। অন্যদিক থেকে বৃশ্চিক লগ্নের সপ্তমপতি হওয়ার জন্য এবং মেষ লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি হওয়ার জন্য যদি শুক্র পীড়িত থাকে, সেক্ষেত্রে কিন্তু শুক্রদেবের রত্ন ডায়মন্ড ব্যবহার করা যেতে পারে। অন্যদিক থেকে ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু শুক্র খুব একটা শুভ গ্রহ না হলেও ষষ্ঠপতি এবং একাদশপতি হওয়ার জন্য আপনার জীবনে রোগ জ্বালা নির্মূল করে এবং অর্থের উন্নতির ক্ষেত্রে শুক্রদেবের রত্ন কিন্তু ডায়মন্ড ইউজ করা যেতে পারে। এই টোটাল প্রথম 6টা লগ্ন যেটা বললাম, মিথুন, কন্যা, কুম্ভ, মকর এবং তুলা, বৃষ, এই 6খানা লগ্ন কিন্তু সব থেকে বেশি উপকারী হয়। পরবর্তী হচ্ছে বিবাহিত লাইফের ক্ষেত্রে
মেষ বৃশ্চিকের ক্ষেত্রে অনেকটা উপকারী হয় এবং ধনুর ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির দিক থেকে উপকারী হয়। অন্যান্য লগ্নের ক্ষেত্রে খুব যদি শুক্রের সমস্যা থাকে তাহলে কিন্তু শুক্রদেবের রত্ন ডায়মন্ড পড়া যেতে পারে, না নচেত কিন্তু পড়া যাবে না। তবে জেনারেলিভাবে শুক্র বিভিন্নভাবে ফিরেও থাকতে পারে। শুক্র মোটামুটিভাবে রবির সঙ্গে 48 ডিগ্রিতেও মোটামুটিভাবে অবস্থান করে, এর থেকে বেশি ডিগ্রি কিন্তু থাকে না। 48 ডিগ্রি মানে বুঝতে পারছেন, একটা রাশি যদি 30 ডিগ্রি থাকে মোটামুটিভাবে একটা রাশিতে রবির সঙ্গে বা রবির আগের রাশি বা রবির পরের রাশিতে অবস্থান করে, অর্থাৎ 48 ডিগ্রির বেশি ডিফারেন্স কিন্তু তৈরি হয় না। কিন্তু রবির সঙ্গে যদি শুক্রের ডিগ্রিগত ডিফারেন্স 10 ডিগ্রি থেকে কমে যায় তাহলে কিন্তু সেই শুক্রদেব কম্বাস্ট হয়ে যায়। তাই যদি শুক্রদেব কম্বাস্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার জীবনে ভোগ, আপনার জীবনে অর্থলাভ, আপনার জীবনে শান্তি, এই জায়গাগুলো অনেকটা কমে যায়। তাই শুক্র কম্বাস্ট হলে, শুক্র নিচস্থ হলে, শুক্র অষ্টমভাবে থাকলে, শুক্র রাহু দ্বারা পীড়িত হলে, শুক্রদেবের শনি দ্বারা পীড়িত হলে, এই সমস্ত কেসে আপনাকে কিন্তু শুক্রদেবের রত্ন ডায়মন্ড পড়া উচিত, বা সম্ভব না হলে উপরত্ন পড়তে পারেন। এবং সেই সঙ্গে যারা ডায়মন্ড পড়তে পারছেন না বা উপরত্ন হোয়াইট জারকন পড়তে পারছেন না তারা অবশ্যই রামবাসকের মূল পড়তে পারেন এবং সেই সঙ্গে সাদা কালার বেশি পরিমাণে ইউজ করতে পারেন। এবং প্রতি শুক্রবার অবশ্যই শুক্রদেবের যে মন্ত্রপাঠ ওং দ্রাম দ্রেম দ্রম স্বাহা শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রেম দ্রম স্বাহা শুক্রায় নমঃ, এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। বোঝা গেল কি বললাম?